হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নিট 2025 প্রিপারেশন অলরেডি স্টার্ট করেছি। আমরা এনসিইআরটি লাইন বাই লাইন এক্সপ্লেন করছি তোমাদের কাছে, কারণ সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইএসসি যে কোনো বোর্ডেরই স্টুডেন্টদের নিট কোয়ালিফাই করতে হলে কিন্তু এনসিইআরটি লাইন বাই লাইন পড়তেই হবে। আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা আমাদের নিট সিলেবাসের বায়োলজির ফার্স্ট ইউনিটে আছে, সেখান থেকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছি, আমাদের পার্ট 1 ক্লাস, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো আমার এখানে ডেসক্রিপশন বক্সে। তারপর আমরা মনেরা পড়েছি। আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে প্রোটিস্টা পোর্শনটা তোমাদের লাইন বাই লাইন এক্সপ্লেন করব। খুব মন দিয়ে শোনো, তার সঙ্গে সঙ্গে আমি কিছু এমসিকিউ করাবো। আশা করি এটা পড়লে তোমাদের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন করতে, সলভ করতে নিটের কোনো অসুবিধা হবে না। খুব মন দিয়ে শোনো। আজকে আমরা স্টার্ট করছি কিংডম প্রোটিস্টা। তার প্রোটিস্টা বললে আমরা প্রথমেই যেটা বলবো, প্রোটিস্টা আর ইউনিসেলুলার ইউক্যারিওটস। আর সিঙ্গল সেলড ইউক্যারিওটস আর প্লেসড আন্ডার প্রোটিস্টা, বাট দ্য বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড। তাহলে প্রোটিস্টা হচ্ছে একটা সিঙ্গল সেলড ইউক্যারিওটস বা ইউনিসেলুলার ইউক্যারিওটস, যেটাকে আমরা সমস্ত সিঙ্গল সেলড ইউক্যারিওটসরা বা ইউনিসেলুলার ইউক্যারিওটসকে আমরা প্রোটিস্টা কিংডমের মধ্যে ফেলতে পারি। কিন্তু এই প্রোটিস্টা কিংডমের যেটা চিরচারিত বাউন্ডারি, সেটা খুব একটা প্রমিনেন্ট বা ওয়েল ডিফাইন্ড নয়। হোয়াট মে বি আ ফটোসিনথেটিক প্রোটিস্টান টু ওয়ান বায়োলজিস্ট মে বি এ প্ল্যান্ট টু অ্যানাদার। তাহলে আমরা যেটাকে ফটোসিনথেটিক প্রোটিস্ট বলছি, সেটা কিন্তু অন্য বায়োলজিস্টের কাছে সেটা একটা প্ল্যান্ট হতে পারে। In this book, we include chrysophytes, dinoflagellates, euglenoids, slime molds and protozoans under protista. এনসিইআরটির এই বইয়ে আমরা ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস বা প্রোটোজোয়ানদেরকে আমরা প্রোটিস্টার মধ্যে রেখেছি। মেম্বার্স অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক। খুব মন দিয়ে দেখো, মেম্বার্স অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক। প্রোটিস্টার যারা মেম্বার তারা প্রাইমারিলি তারা অ্যাকোয়াটিক ছিল। দিস কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ দি আদার্স ডিলিং উইথ প্ল্যান্টস, অ্যানিম্যালস অ্যান্ড ফানজাই। তাহলে এই কিংডম কি করে, এরা প্ল্যান্ট, অ্যানিম্যালস আর ফানজাইয়ের মধ্যে একটা লিঙ্ক করে। বিং ইউক্যারিওটস, দ্য প্রোটিস্টান সেল বডি কন্টেন্স এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। তাহলে দেখো, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে, কারণ এরা ইউক্যারিওটস। আমরা এর আগে মনেরা পড়েছি, তাদের মধ্যে নিউক্লিয়াস ছিল না, তারা প্রোক্যারিওটস। অ্যান্ড আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই মেমব্রেন বাউন্ড অর্গানেলি কিন্তু মনেরাদের ছিল না, যেটা প্রোটিস্টাদের আছে, কারণ এরা ইউক্যারিওটস। সাম হ্যাভ ফ্লাজেলা, pseudopodia or cilia as their locomotory organs. Protista reproduce asexually and sexually by a process involving cell fusion and zygote formation. তাহলে প্রোটিস্টারা কিভাবে করে, প্রোটিস্টারা অ্যাসেক্সুয়ালি বা সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে, এবং যে প্রসেসটা করে সেটা সেল ফিউশন বা জাইগোট ফর্মেশন আমরা বলবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা আসি, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ আর ইনক্লুডেড ইন দ্য কিংডম প্রোটিস্ট। দেখো, ক্রাইসোফাইটা, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউক্লিনয়েডস, ব্যাসিডিওমাইসিটিস, স্লাইম মোল্ডস আর প্রোটোজোয়া। এর মধ্যে ব্যাসিডিওমাইসিটিস গ্রুপটা হচ্ছে ফাঙ্গাসের গ্রুপ। তাহলে বাদ বাকি যে পাঁচটা থাকলো, ক্রাইসোফাইট, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউক্লিনয়েডস, স্লাইম মোল্ডস আর প্রোটোজোয়া, এই পাঁচটা গ্রুপ মানে এ বি সি ই এফ। তাহলে এ বি সি ই এফ মানে অপশন 4, এটা হচ্ছে কিংডম প্রোটিস্টার মধ্যে পড়বে। নেক্সট, Protista have membrane-bound nucleus, membrane-bound organelles, tissue-level organization, and both 1 and 2. দেখো, এরা ইউক্যারিওটস, তাহলে এদের মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আছে এবং মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে, কিন্তু যেহেতু এরা ইউনিসেলুলার, সেই জন্য এদের কোনো টিস্যু লেভেল অর্গানাইজেশন নেই। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে বোথ 1 and 2। তাহলে এটাই হচ্ছে রাইট আনসার, অপশন 4। নেক্সট, প্রোটিস্ট রিপ্রোডিউস asexually, asexually, sexually, both 1 and 2, none of this. asexually আর sexually দুভাবে রিপ্রোডিউস করে, তাহলে এটা দুটোই হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ক্রাইসোফাইটস আমরা এবার স্টার্ট করব। তাহলে ক্রাইসোফাইটস কি বলছে, এটা একটা প্রোটিস্টান গ্রুপ দ্যাট ইনক্লুডস ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি। গোল্ডেন অ্যালগিদের ডেসমিডসও বলা হয়। দে আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ইন মেরিন এনভায়রনমেন্ট। এরা ফ্রেশ ওয়াটারে থাকে, আবার এরা মেরিন এনভায়রনমেন্টেও থাকে। দে আর মাইক্রোস্কোপিক, মানে আন্ডার মাইক্রোস্কোপ তারা ভিজিবল, অ্যান্ড দে ক্যান ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট। তাহলে আমরা দেখো বলেছি প্রোটিস্টরা প্রাইমারিলি অ্যাকোয়াটিক, কিন্তু এদের জন্য আমরা বলছি এরা প্যাসিভলি ফ্লোট করতে পারে ওয়াটার কারেন্টের মধ্যে। হ্যাঁ, এই জন্য এদেরকে আমরা বলছি প্ল্যাঙ্কটন। যারা ওয়াটার কারেন্টে অ্যাক্টিভলি ফ্লোট করে তাদেরকে বলা হয় নেকটন। মোস্ট অফ দেম আর
photosynthetic, এদের মধ্যে বেশিরভাগটাই photosynthetic. In diatoms the cell wall forms two thin overlapping cells. Overlapping cell মানে just like soap case which fit together as in soap case. soap case আমরা দেখতে পাই soap case যে জায়গাটাতে আমরা সাবান রাখি, হ্যাঁ, তার যে নিচের অংশটা অর্থাৎ সোপ কেসের এবং সোপ কেসের যেটা ঢাকনা বা লিড সেগুলো যেমন একে অপরের সঙ্গে ফিট করে যায়, লেগে যায়, ঠিক সেরকম ডায়াটমের যে দুটো সেল ওয়াল আছে সেখানে দুটো ওভারল্যাপিং সেল আছে, থিন ওভারল্যাপিং সেলস, তারা কিন্তু একে অপরের মধ্যে এরকম ফিট করে যায়। দ্য ওয়ালস আর এমবেডেড উইথ সিলিকা অ্যান্ড দাস দ্য ওয়ালস আর ইনডেস্ট্রাক্টেবল। এদের ওয়ালস সেল ওয়াল যেটা সেটা সিলিকার মধ্যে এমবেডেড থাকছে এবং সেটা ইনডেস্ট্রাক্টেবল মানে খুব হার্ড হয়। দাস ডায়াটমস হ্যাভ লেফট বিহাইন্ড লার্জ অ্যামাউন্ট অফ সেল ওয়াল ডিপোজিটস ইন দেয়ার অ্যাকোয়াটিক হ্যাবিট্যাট। তাহলে আমরা দেখতে পাই ডায়াটমরা কিন্তু এরকম তাদের সেল ওয়াল ডিপোজিট তাদের অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটে প্রচুর পরিমাণে এইভাবে ডিপোজিট করে রাখে, মানে ডিপোজিট হয়ে থাকে, অ্যাকুমুলেটেড হয়ে থাকে। দিস অ্যাকুমুলেশন ওভার বিলিয়ন্স অফ ইয়ার্স ইজ রেফার্ড টু অ্যাজ ডায়াটোমেসিয়াস আর্থ। তাহলে বিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এই যে অ্যাকুমুলেশন হয় এটাকে বলা হয় ডায়াটোমেসিয়াস আর্থ। খুব ভালো করে মনে রাখো, ডায়াটোমেসিয়াস আর্থ বলছে অ্যাকুমুলেশন অফ দেয়ার সেল ওয়াল, বিকজ সেল ওয়াল ক্যানট বি distracted as it is made up of silica. Being gritty মানে particulate matter, this soil is used in polishing মানে একটু খসখসে হয়, গ্রিটি মানে খসখসে বা যেটা অমসৃণ, তার জন্য এটা পলিশিং এটা কাজে লাগছে। ফিল্ট্রেশন অফ সয়েলস অয়েল ফিল্ট্রেশনে কাজে লাগে এবং অ্যান্ড প্রিপারেশন অফ সিরাপস এটা কাজে লাগছে। ডায়াটমস আর দ্য চিপ প্রডিউসার ইন দ্য ওশেন। ডায়াটম হচ্ছে এদের চিপ প্রডিউসার হিসেবে কাজ করছে ওশেনের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা দেখছি কোশ্চেন, ডেসমিডস আর রেড অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি তো আমরা জানি এটা সায়ানোফাইসি মোনেরার মধ্যে পড়ে, রেড অ্যালগি ব্রাউন অ্যালগি হচ্ছে প্ল্যান্টির মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে গোল্ডেন অ্যালগি, এটা হচ্ছে গোল্ডেন অ্যালগি। অপশন 3টা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট যাই আমরা, ডায়াটমস কাম আন্ডার ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস, ক্রাইসোফাইটস আর প্রোটোজোয়ান্স। এটা অবশ্যই ক্রাইসোফাইটসের মধ্যে আমরা বললাম, ক্রাইসোফাইটসের মধ্যে ডায়াটম। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন দেখো কত রকম কোশ্চেন হতে পারে, খুব হার্ড নয় কিন্তু কোশ্চেনগুলো, সহজ কোশ্চেন, কিন্তু বারবার তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, প্রত্যেকটা বুঝে বুঝে পড়তে হবে কোনখান থেকে কোশ্চেন আসতে পারে। ডায়াটোমিয়াস আর্থ ইজ রিচ ইন ক্যালসিয়াম, ফসফরাস, সিলিকা, জিঙ্ক। অবশ্যই আনসার হবে অপশন 3 সিলিকা। Chrysophytes does not include diatom, desmids, anamina, golden algae. অ্যানামিনাটা মনেরা, তাহলে অ্যানামিনা এর মধ্যে পড়ছে না, তাহলে ডায়াটম, ডেসমিড, গোল্ডেন অ্যালগি ক্রাইসোফাইটের মধ্যে পড়ে। দ্য সেল ওয়াল অফ ডায়াটমস ইজ এমবেডেড উইথ, অবশ্যই সিলিকা, অপশন 3 আমরা পড়েছি এটা। ডায়াটোমিয়াস আর্থ সয়েল ইজ ইউজড ইন পলিশিং, ফিল্ট্রেশন অফ অয়েল, ফিল্ট্রেশন অফ সিরাপ, অল অফ দিস। এখানে অল অফ দিসটাই হবে কারণ সবগুলো এরা করছে। Which of the following statement is true? Diatoms are chrysophytes, diatoms are stagnant plants of water, diatoms are chief producers of ocean. In most of diatoms cell wall form two overlapping cells which fit together as in soap case. তাহলে দেখো এখানে অপশন এটা ঠিক আছে, কিন্তু ডায়াটমস স্ট্যাগন্যান্ট প্ল্যান্ট নয়, মানে স্ট্যাগন্যান্ট ওয়াটারে থাকে না, এরা ফ্লোটিং হয়। ডায়াটমস আর চিপ প্রডিউসার অফ ওশেন, এটা ঠিক কথা। আর ইন মোস্ট অফ ডায়াটম সেল ওয়াল টু ওভারল্যাপিং সেলস থাকে, এটা তো আমরা বললাম সব কেসে যেমন দেখা যায়, তাহলে এখানে অপশন 3টা হচ্ছে আনসার, ACD, যেটা সি বা 3 যাই বলি সেটা হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট আমরা পড়বো ডাইনোফ্ল্যাজেলেটস। These organisms are mostly marine and photosynthetic. They appear yellow, green, brown, blue or red depending on the main pigments present in their cell. এদের সেলের মধ্যে মেইন পিগমেন্ট যেটা থাকে, whether it is yellow, হলুদ, সবুজ, বাদামি, নীল বা লাল, যে কালারের পিগমেন্টই থাকুক সেই বেসিসে কিন্তু এদের কালার হয় এবং এরা কিন্তু বেশিরভাগ মেরিন এবং ফটোসিনথেটিক। এরা আগেরটাও কিন্তু ফটোসিনথেটিক ছিল ক্রাইসোফাইটরা, এরাও ফটোসিনথেটিক। দ্য সেল ওয়াল হ্যাজ স্টিপ সেলুলোজ প্লেটস অন দ্য আউটার সারফেস। এদের আউটার সারফেসে সেল ওয়ালের একটা স্টিপ সেলুলোজ প্লেট আছে। মোস্ট অফ দেম হ্যাভ টু ফ্ল্যাজেলা, এই জন্য এদের ডাইনোফ্ল্যাজেলেটস বলছে। বেশিরভাগের দুটো ফ্ল্যাজেলা দেখা যায়, ওয়ান লাইজ লঙ্গিটিউডিনালি অ্যান্ড দ্য আদার্স ট্রান্সভার্সলি ইন এ ফারো বিটুইন দ্য ওয়াল প্লেটস। ওয়াল প্লেটসের মাঝখানে একটা লঙ্গিটিউডিনালি আছে আর একটা ট্রান্সভার্সলি আছে। ভেরি অফেন রেড ডাইনোফ্ল্যাজেলেটস, এক্সাম্পল গনিওল্যাক্স, আন্ডারগো সাচ র্যাপিড মাল্টিপ্লিকেশন, মানে খুব র্যাপিডলি এরা সেল ডিভাইড করে, যারা রেড ডাইনোফ্ল্যাজেলেট হয়, অ্যান্ড দে মেক দ্য সি অ্যাপিয়ার রেড, মানে সমুদ্রটা লাল রঙের হয়ে যায় বা এটাকে রেড টাইডস বলে, ডিউ টু হিউজ পপুলেশন অফ
red dinoflagellates যেমন গনিউল্যাক্স বলছি আমরা, the toxins released by such large numbers may even kill other marine animals. এরা যে টক্সিনটা রিলিজ করে সেটা অন্যান্য মেরিন অ্যানিমালদের কিল করে, যেমন আমরা ফিশদেরকে এরা মেরে দিতে পারে এদের টক্সিনটা। তাহলে কি কোশ্চেন বলছে, which of the following statement is true? Dinoflagellates are mostly marine and photosynthetic. এটা true. They appear red, green, yellow, brown, blue depending upon pigments present in their cells. এটাও ঠিক আছে। The cell wall have stiff cellulose plates on their outer wall. এটা একদম ঠিক আছে, এটা আছে outer surface বা outer wall যাই বলবে। Most of them have two flagella. এদের দুটো flagella থাকে, one lies longitudinal, একটা অনুভূমিক ভাবে থাকে, আর একটা transversely মানে তির্যক ভাবে থাকে, in the furrow between wall plates. wall plate এর মাঝখানে যে ফারোটা আছে তার মধ্যে থাকছে। তাহলে এখানে আনসার হচ্ছে all of this. all of this টাই হচ্ছে রাইট আনসার। নেক্সট আমরা যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে সেল ওয়াল অফ ডাইনোফ্ল্যাজেলেট ইজ মেড আপ অফ কাইটিন, সেলুলোজ, পেকটিন, নান অফ দিস। এখানে অপশন আনসার হচ্ছে সেলুলোজ। সেলুলোজটা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, গনিউল্যাক্স ইজ ব্রাউন ডাইনোফ্ল্যাজেলেট, রেড ডাইনোফ্ল্যাজেলেট, গ্রিন, ইয়েলো। এটা অবশ্যই রেড ডাইনোফ্ল্যাজেলেট। রেড টাইড ইজ দ্য ফেনোমেনা ডিউ টু ওভারগ্রোথ অফ এটা হবে ডাইনোফ্ল্যাজেলেটস, এই জন্য এটাকে রেড ডাইনোফ্ল্যাজেলেটস বা রেড টাইড বলা হয়, গনিউল্যাক্সের জন্য এটা হয়। আচ্ছা, এবার আমরা পড়বো ইউগ্লিনয়েডস। কি বলছে দেখো, মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার অর্গানিজমস ফাউন্ড ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার। দেখো এরা কিন্তু স্ট্যাগন্যান্ট ওয়াটারে আছে, ডায়াটমসরা নয় বা ক্রাইসোফাইটরাও নয় বা তোমার ডাইনোফ্ল্যাজেলেটরা নয়। ইনস্টিড অফ সেল ওয়াল, তাহলে আমরা দেখেছি ডায়াটমের ক্ষেত্রে সেল ওয়ালে সিলিকা থাকে, এই ক্রাইসোফাইটের ক্ষেত্রে সিলিকা থাকে এবং ডাইনোফ্ল্যাজেলেটের ক্ষেত্রে সেলুলোজ থাকে। ইনস্টিড অফ সেল ওয়াল ছাড়া দে হ্যাভ এ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিক্যাল। তাহলে ইউগ্লিনয়েডসদের সেল ওয়াল ছাড়াও একটা প্রোটিন রিচ লেয়ার দেখা যায় যেটাকে আমরা পেলিক্যাল বলি, হুইচ মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল, যেটার জন্য এদের বডিটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়। ডাইনোফ্ল্যাজেলেটসদের মতন দে অলসো হ্যাভ টু ফ্ল্যাজেলা, ওয়ান ইজ শর্টার অ্যান্ড ওয়ান ইজ লঙ্গার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লঙ্গার ফ্ল্যাজেলা আর এটা দেখো শর্টার ফ্ল্যাজেলা। দিস ইজ দ্য শর্ট ফ্ল্যাজেলা অ্যান্ড দিস ইজ দ্য লং ফ্ল্যাজেলা। এটা অনেক বেশি লম্বা, সেই জন্য এটাকে আমরা লং ফ্ল্যাজেলা বলতে পারি। Though they are photosynthetic in the presence of sunlight, when deprived of sunlight they behave like heterotrophs. Presence of sunlight এ এরা লাইট পায়, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, অটোট্রপিক ইন ফুড প্রিপারেশন, অটোট্রপিক নেচার। আবার যখন লাইট থাকে না, ডিপ্রাইভড অফ সানলাইট, তখন তারা হেটেরোট্রপসের মতন কাজ করে। তাহলে একদিকে এরা হেটেরোট্রপ, একদিকে এরা ফটোসিনথেটিক, সেই জন্য এদেরকে আমরা বলতে পারি দে আর মিক্সোট্রপিক। মিক্সোট্রপিক মানে দুরকম টাইপের নিউট্রিশন এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বাই প্রিডেটিং, এই হেটেরোট্রপস কি করে হয়? বাই প্রিডেটিং অন আদার স্মল অর্গানিজম। স্মল অর্গানিজমকে এরা কনজিউম করে বা ফিড করে, প্রিডেট করে। ইন্টারেস্টিংলি দ্য পিগমেন্টস অফ ইউগ্লিনয়েডস আর আইডেন্টিক্যাল দোজ প্রেজেন্ট ইন হায়ার প্ল্যান্টস। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এদের মধ্যে যে পিগমেন্টগুলো দেখতে পাওয়া যায়, দ্য পিগমেন্টস অফ ইউগ্লিনয়েডস আর আইডেন্টিক্যাল টু দোজ প্রেজেন্ট ইন হায়ার প্ল্যান্টস। হায়ার প্ল্যান্টে যে ধরনের পিগমেন্ট থাকে এদের মধ্যে সেই ধরনের পিগমেন্ট দেখতে পাওয়া যায়। ইউগ্লিনয়েডস আর প্রেজেন্ট ইন স্ট্যাগন্যান্ট ওয়াটার, ফ্রেশ ওয়াটার, বোথ 1 and 2, স্যান্ড। তাহলে এখানে অপশন হচ্ছে বোথ 1 and 2, কারণ এরা ফ্রেশ মানে এ আর বি, ফ্রেশ ওয়াটার এবং স্ট্যাগন্যান্ট ওয়াটার দুটোতে এরা থাকে। ইউগ্লিনয়েডস আউটার লেয়ার ইজ রিচ ইন প্রোটিন। তাহলে এটা এদের পিকুলারিটি, ইউগ্লিনয়েডদের আউটার লেয়ারে প্রোটিন থাকে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আউটার লেয়ার অফ ইউগ্লিনয়েড ইজ কল্ড অ্যাজ পেলিক্যাল। তাহলে অপশন এটা অপশন বি হবে, পেলিক্যালটা হচ্ছে কারেক্ট আনসার। অপশন 3 নয়, এটা হবে অপশন বি। Mode of nutrition in euglenoid is photosynthetic autotrophs in presence of sunlight, chemosynthetic autotrophs এটা নয়, heterotrophs in absence of sunlight। তাহলে এটা হচ্ছে সি, আমি এগুলো ভুল লিখেছি, এটা হবে সি। তাহলে এটা ঠিক আছে আর এটা ঠিক আছে। তাহলে ডি হচ্ছে বোথ 1 and 3, এটাই হচ্ছে কারেক্ট আনসার। তাহলে বোথ 1 and 3, বোথ অটোট্রপ অ্যান্ড হেটেরোট্রপ। সানলাইটের প্রেজেন্সে এরা অটোট্রপ, সানলাইটের অ্যাবসেন্সে এরা ছোট ছোট স্মল অর্গানিজমদের কনজিউম করে, সেই জন্য এরা হেটেরোট্রপ।
এবার আমরা আসছি স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। স্যাপ্রোফাইটিক মানে যারা ডেড পার্টিকেল বা ডেড অর্গানিজমকে ফিড করে, কনজিউম করে। দ্য বডি মুভস অ্যালং এ ডিকেইং টুইগস। ডিকেইং টুইগস যেগুলো মানে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, টুইগ মানে গাছের ব্রাঞ্চ বা লিভস, তাদের মধ্যে এরা থাকে, এরা মুভ করে। এনগালফিং অর্গানিক মেটেরিয়াল, এবং তাদের মধ্যে যে সমস্ত অর্গানিক মেটেরিয়াল পাওয়া যায় সেটাকে এরা কনজিউম করে। আন্ডার সুইটেবল কন্ডিশন, সুইটেবল কন্ডিশন এরা কি করছে? দে ফর্ম অ্যান অ্যাগ্রিগেশন, এরা একটা অ্যাগ্রিগেশন তৈরি করছে কল্ড প্লাজমোডিয়াম। এরা প্লাজমোডিয়াম নামে একটা অ্যাগ্রিগেশন তৈরি করছে। তাহলে ভালো করে দেখো, আন্ডার সুটেবল কন্ডিশন এরা অ্যাগ্রিগেশন তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম। আন্ডার সুটেবল কন্ডিশন দে মেক অ্যান অ্যাগ্রিগেশন কল্ড অ্যাজ প্লাজমোডিয়াম, হুইচ মে গ্রো অ্যান্ড স্প্রেড ওভার সেভারাল ফিট, যেটা গ্রো করে এবং অনেক দূর অব্দি এটা বিস্তৃত হতে পারে। ডিউরিং আনফেভারেবল কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশনে এরা কি করে? দেখো, ফেভারেবল কন্ডিশনে যেমন করছে প্লাজমোডিয়াম তৈরি করছে, আনফেভারেবল কন্ডিশনে দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েটস অ্যান্ড ফর্মস ফ্রুটিং বডি। প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট করছে এবং ফ্রুটিং বডি তৈরি করছে। বিয়ারিং স্পোর্স অ্যাট দেয়ার টিপস, তাদের টিপে স্পোর থাকছে। দ্য স্পোর্স পজেসেস ট্রু ওয়াল, এদের যে স্পোরটা তাদের একটা সেল ওয়াল আছে, প্রকৃতপক্ষে একটা কোষ প্রাচীর আছে। দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, এরা অনেক দিন এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট এবং এরা অনেক বছর সার্ভাইভ করতে পারে। ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন, অ্যাডভার্স কন্ডিশন হলেও কিন্তু এরা সার্ভাইভ করতে পারছে, প্রতিকূল অবস্থায় এরা বেঁচে থাকতে পারে। দ্য স্পোর্স আর ডিসপার্সড বাই এয়ার কারেন্ট, এদের স্পোর্টগুলো, রেণুগুলো এয়ার কারেন্ট দিয়ে ডিসপার্সড হয়ে যায়। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে স্লাইম মোল্ডের। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? স্লাইম মোল্ডস আর ফটোসিনথেটিক অটোট্রপ, কেমোসিনথেটিক অটোট্রপ, স্যাপ্রোফাইটস, বোথ 1 and 3। তাহলে এখানে আনসার হবে স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটস, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, প্লাজমোডিয়াম ইজ অ্যান অ্যাগ্রিগেশন অফ স্লাইম মোল্ডস, তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এদের ফেভারেবল কন্ডিশনের একটা অ্যাগ্রিগেশন করে স্লাইম মোল্ডরা, যেটাকে প্লাজমোডিয়াম বলে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর প্লাজমোডিয়াম? ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েটস অ্যান্ড ফর্ম ফ্রুটিং বডি, এটা ট্রু, এটা ঠিক আছে। দ্য স্পোর্স পজেসেস ট্রু ওয়াল, এটাও একদম ঠিক আছে। পড়লাম আমরা এনসিইআরটি লাইন। স্পোর্স অফ প্লাজমোডিয়াম আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, এটা ঠিক আছে। দ্য স্পোর্স আর ডিসপার্সড বাই এয়ার কারেন্ট, এটাও ঠিক আছে। তাহলে এখানে আনসার হচ্ছে অল আর ট্রু, অপশন 1 যেটা, এটাই হচ্ছে অল আর ট্রু, এটাই হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট আমরা প্রোটোজোয়ান্স পড়বো। তাহলে অল প্রোটোজোয়ান্স আর হেটেরোট্রপস অ্যান্ড লিভ অ্যাজ প্রিডেটর অর প্যারাসাইটস। তাহলে সমস্ত প্রোটোজোয়ানরা হচ্ছে হেটেরোট্রপ, মানে তারা অটোট্রপ নয়, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এবং এর প্রিডেটর হিসেবে থাকে অর প্যারাসাইট হিসেবে থাকে। দে আর বিলিভড টু বি প্রিমিটিভ রিলেটিভস টু অ্যানিম্যাল, তাহলে এরা কিন্তু প্রিমিটিভ রিলেটিভস টু অ্যানিম্যাল। দেয়ার আর 4 মেজর গ্রুপস অফ প্রোটোজোয়ান, প্রোটোজোয়ানদের 4টে মেজর গ্রুপ আছে। একটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান, মানে অ্যামিবার মতন যাদের নির্দিষ্ট কোনো বডি শেপ নেই, অ্যামিবা এদের এক্সাম্পল। দিস অর্গানিজমস লিভ ইন ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার অর ময়েস্ট সয়েল। দে মুভ অ্যান্ড ক্যাপচার দেয়ার প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া বার করে এরা প্রে ক্যাপচার করে। সিউডোপোডিয়াকে আমরা ফলস ফুড বলতে পারি, অ্যাজ ইন অ্যামিবা। মেরিন ফর্মস হ্যাভ সিলিকা সেলস অন দেয়ার সারফেস, এদের যেটা মেরিন ফর্ম তাদের সিলিকা সেল রয়েছে সারফেসে। সাম অফ দেম সাচ অ্যাজ এন্টামিবা আর প্যারাসাইটস, এদের মধ্যে কেউ কেউ হচ্ছে এন্টামিবা যেগুলো প্যারাসাইট হিসেবে কাজ করে। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স, দ্য মেম্বার অফ দিস গ্রুপ আর আইদার ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, এদের এই মেম্বারের যারা তারা ফ্রি লিভিং হতে পারে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ানরা, যেমন এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, দে হ্যাভ ফ্ল্যাজেলা। দ্য প্যারাসাইটিক ফর্মস কজ ডিজিজেস সাচ এজ স্লিপিং সিকনেস, এক্সাম্পল হচ্ছে ট্রাইপ্যানোসোমা। এই প্যারাসাইটিক ফর্ম যারা তাদের ডিজিজ তারা ক্রিয়েট করে, যেমন স্লিপিং সিকনেস, সেই ডিজিজের নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্যারামিশিয়ামের ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, লাস্ট থার্ড গ্রুপ যেটা সিলিয়েটেড প্রোটোজোয়া। দিস আর অ্যাকোয়াটিক অ্যাক্টিভলি মুভিং অর্গানিজমস বিকজ ইন দি প্রেজেন্স অফ 1000 সিলিয়া। তাহলে সিলিয়া এক্সাম্পল হচ্ছে প্যারামিশিয়াম, হ্যাঁ, এদের স্লিপার অ্যানিমেল কুল বলা হয়। এটা থাউজেন্ডস অফ সিলিয়া আছে, সিলিয়া তাদের লোকোমোটরি অর্গান। দে হ্যাভ এ ক্যাভিটি আর গ্যালেট দ্যাট ওপেন্স টু দ্য আউটসাইড অফ দ্য সেল সার্ফেস, এদের একটা ক্যাভিটি আছে বা গ্যালেট আছে যেটা এদের আউটসাইডে সেল সার্ফেসের বাইরে ওপেন হচ্ছে। দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ রোজ অফ সিলিয়া কজেস দ্য ওয়াটার ল্যাডেন উইথ ফুড টু
টু বি স্টোরড ইনটু দ্য গালেট, এক্সাম্পল হচ্ছে প্যারামিশিয়াম। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্পোরোজোয়ান্স, দিস ইনক্লুড ডাইভার্স অর্গানিজমস দ্যাট হ্যাভ অ্যান ইনফেকশাস স্পোর লাইক স্টেজ ইন দেয়ার লাইফ সাইকেল। স্পোরোজোয়ান্সরা ইনক্লুড করছে একটা ডাইভার্স অর্গানিজম, তাদের একটা ইনফেকশাস স্পোর লাইক স্টেজ আছে তাদের লাইফ সাইকেলে। দ্য মোস্ট নোটোরিয়াস ইজ প্লাজমোডিয়াম হুইচ ইজ ম্যালেরিয়াল প্যারাসাইট হুইচ কজেস ম্যালেরিয়া, আ ডিজিজ which has a staggering effect on human population। তাহলে আমরা তোমার সিলিয়েটেড প্রোটোজোয়ান সম্পর্কে একটা ইনফরমেশন বলি। এদের দু রকমের নিউক্লিয়াস থাকে, দুটো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রোনিউক্লিয়াস একটা মাইক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াস এদের মেটাবলিক অ্যাক্টিভিটি কন্ট্রোল করে আর মাইক্রোনিউক্লিয়াস এদের রিপ্রোডাকশন কন্ট্রোল করে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, প্রোটোজোয়ান্স আর নট অটোট্রপস, তাহলে প্রোটোজোয়ানরা অটোট্রপ নয়, অপশন হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন, অ্যামিবা ক্যাচ ইটস প্রে ইউজিং সিউডোপোডিয়া, তাহলে এর আনসার হচ্ছে সিউডোপোডিয়া, এটা টেম্পোরারি ফুড থাকে ওদের, লোকোমোটরি অর্গান। মেরিন প্রোটোজোয়ান্স হ্যাভ সেলস মেড আপ অফ, মেরিন প্রোটোজোয়ানদের সেলটা তৈরি হয় সিলিকা দিয়ে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এন্টামিবা আর অবশ্যই এটা প্যারাসাইটিক, এরা ফটোসিনথেটিক বা কেমোসিনথেটিক নয়। এন্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে একটা প্যারাসাইট, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। Which of the following is not a group of protozoan? অ্যামিবয়েডটা একটা গ্রুপ অফ প্রোটোজোয়া, ফ্ল্যাজিলেট গ্রুপ অফ প্রোটোজোয়া, স্লাইম মোল্ড নয়, স্লাইম মোল্ড প্রোটোজোয়া নয়, সিলিয়েটেড এটা গ্রুপ অফ প্রোটোজোয়া, স্পোরোজোয়ানটা গ্রুপ অফ প্রোটোজোয়া, ইউগ্লিনয়েড গ্রুপ অফ প্রোটোজোয়া, তাহলে স্লাইম মোল্ডটা হচ্ছে এখানে আনসার, অপশন সি। না সরি, ইউগ্লিনয়েড এটাও হুইচ ইজ নট এ গ্রুপ অফ প্রোটোজোয়া, ইউগ্লিনয়েডটাও প্রোটোজোয়া নয়, ঠিক আছে, তাহলে সি অ্যান্ড এফ হচ্ছে কারেক্ট আনসার। স্লিপিং সিকনেস ইজ কজড বাই ট্রাইপ্যানোসোমা, এটা হচ্ছে কারেক্ট আনসার। ট্রাইপ্যানোসোমা বিলংস টু ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়া, সিলিয়েটেড প্রোটোজোয়া, অ্যামিবয়েড প্রোটোজোয়া, স্পোরোজোয়া। এটা অবশ্যই এদের ফ্ল্যাজিলা থাকে, এটা আন্ডুলেটিং মেমব্রেন তৈরি করে ব্লাডের মধ্যে, এটাকে আমরা ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়া বলবো। ক্যাভিটি অফ সিলিয়েটেড প্রোটোজোয়ান ইজ কল্ড গালেট, তাহলে এদের যে আমরা পড়লাম এনসিআরটি লাইনে আছে, ক্যাভিটি যেটা থাকে সিলিয়েটেড প্রোটোজোয়ার প্যারামিশিয়ামের ক্ষেত্রে সেটাকে গালেট বলে। প্যারামিশিয়াম ইজ অ্যান এক্সাম্পল অফ সিলিয়েটেড প্রোটোজোয়া। Water laden food is steered in gullet of paramecium by cilia. The last question, malaria is caused by which group of protozoa? এটা হবে স্পোরোজোয়ান। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইট যেটা স্পোরোজোয়ানদের মধ্যে পড়ে।